যিনি 4 তারিখের পরে খুলতে পারেন তিনি আজকেও খুলতে পারেন। ফাইলটা আটকালো কে? আটকেছে কারা? তো এই আটকানো ফাইল নিয়ে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এই ফাইল যদি 4 তারিখের পরে খোলার জন্য কেউ বলে থাকেন, তার মানে আটকে আছে। তাহলে আটকেছে কে? তাহলে নিশ্চয়ই কোনো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যোগসাযোগ আছে। এবং এই কথাটা আজকের নতুন নয়, আমরা আন্দোলনের প্রথম প্রায় 1.5 বছর আগের একটা ঘটনা, যেটা আমাদের রাজ্য তথা গোটা দেশ একটা নির্যাতিতা মেয়ের সুবিচারের আশায় উত্তাল হয়েছিল। আর সেটা হলো আর.জি. করের অভয়াকাণ্ডের জন্য। 1.5 বছর পেরিয়ে গিয়েও অভয়া এখনো বিচার পায়নি। কিন্তু আমাদের রাজ্যে এখন চলছে ভোট পর্ব, আর তাই আবার ফিরে এসেছে অভয়ার বিষয়টা। আর এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো অভয়া আন্দোলনের অন্যতম মুখ ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে। তো চলুন শুরু করি। ডক্টর নাইয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারা যে আন্দোলনটা করলেন অরাজনৈতিক ভাবে যার বিচার পাওয়ার জন্য, আজকে সেই মাই রাজনীতির আঙিনায়, তো বিষয়টাকে কিভাবে দেখছেন? রাজনৈতিক মতাদর্শ, রাজনীতি সবার নিজস্ব ব্যাপার। যে কেউ যে কোনো রকমের রাজনীতির সঙ্গে জড়িত হতে পারে, কিন্তু এই রাজনীতির সঙ্গে বিচার পাওয়া বা না পাওয়া জড়িয়ে আছে বলে আমার মনে হয় না। আমরা অন্তত মনে করি যে যদি বিচার দেওয়ার মতো ইচ্ছা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের থাকতো, তাহলে ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে বিচার নিতে হবে, এই যে তথ্য, এই তথ্যটা সামনে আসার কোনো দরকার ছিল না। রাজনৈতিক কারণেই এই বিচারটা আটকে ছিল। আরও যতদিন যাচ্ছে পরিষ্কার হচ্ছে যে একটা মেডিকেল কলেজের মতো সুরক্ষিত জায়গায়, সেখানে এরকম একজন ডিউটিরত অবস্থায় কাউকে খুন এবং ধর্ষণ করা হলো, তারপরেও কোনো কিছু এখনো সামনে এলো না। তো এটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু রাজনীতি কোনো দলে যোগদান করে, কোনো দল থেকে মনোনীত কোনো প্রার্থী হয়ে কোনো দলে ভোটে যুদ্ধ জিতে তারপর যে কোনো বিচার পাওয়া যাবে, এটা অন্তত আমরা মনে করি না। চুরি বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, মানুষের উপর অত্যাচার বন্ধ হোক। সেখানে আবার বলছি, কোনো রাজনীতিকরণ হয়ে কোনো রাজনৈতিক দলে গিয়ে সেটাকে কেউ বিচার পাবে বা রাজনীতি করার ফলে কেউ বিচার থেকে আটকে থাকবে, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এই বিচারটা সাধারণ মানুষের হাতে। এই বিচার ছিনিয়ে আনার যে যুদ্ধ, সেটা সাধারণ মানুষের হাতে। সেই যুদ্ধটা আমার মনে হয় পলিটিক্যাল কারণে একটা বিধানসভা ইলেকশন হচ্ছে, সেজন্য কিছুটা সীমিত আছে। কিন্তু ইলেকশনের পরেও এই রাস্তায় মানুষ নামবে এবং এই বিচার চাইবে। একজন পানিহাটিতে ভোটে দাঁড়িয়েছেন, যিনি কিনা আর কি যিনি ধর্ষিতা হয়েছেন বা অত্যাচারিত হয়েছেন অভয়ার বিচারের জন্য, আর আরেকজন অভয়ার মা। তো আপনাদের অভয়ার মঞ্চের পক্ষ থেকে কাকে সাপোর্ট করছেন, বা পানিহাটিবাসীকে কাকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন? হ্যাঁ, এটা খুব জটিল প্রশ্ন। মানুষ ভোট দেওয়ার জন্য একে ভোট দিন ওকে ভোট দিন বলার জন্য তো আমরা আন্দোলন করিনি। যে বা যারা ন্যায়ের পক্ষে থাকবে, যে বা যারা সুবিচারের পক্ষে থাকবে, যে বা যারা আন্দোলনে সামিল থাকবে, তাদেরকেই ভোট দেওয়া উচিত। আর বিশেষ করে ভোট খুবই তুচ্ছ ব্যাপার। সাধারণ মানুষ, আমার মনে হয়, তাদের কে কাকে ভোট দেবেন, কিভাবে ভোট দেবেন, তারা অলরেডি তারা ঠিক করেই নেন। তো এখানে সরাসরি একে ভোট দিন ওকে ভোট দিন বলাটা খুব চিপ মনে হবে। বিকজ আমরা মনে করি যে মানুষ যথেষ্ট জ্ঞানী। কাউকে ডিকটেট করে দেওয়া, একে ভোট দিন ওকে ভোট দিন বলা, মানুষকে বোকা ভাবার একটা লক্ষণ। আমার মনে হয় না মানুষ বোকা। মানুষ মনে করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে বা যারা রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখে, তাদেরকেই ভোট দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখুন, ক্ষমতা সবসময়ই আমরা শুনে এসেছি, দেখে এসেছি, ক্ষমতার মধ্যে একটা কি বলবো, অপব্যবহার করার টেন্ডেন্সি থাকে। কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যারা ক্ষমতার বিরুদ্ধে থাকে, স্পেসিফিক বললে বিরোধী শক্তি, যেটা রাজ্যের রাজনৈতিক বিরোধী শক্তি আরও মজবুত হওয়া উচিত। মানুষের সেইভাবে সেই কথা ভেবেই ভোট দেওয়া উচিত। কারণ বিচার ছিনিয়ে আনার যে যুদ্ধগুলো হয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে যুদ্ধগুলো হয়, সেগুলো যারা ক্ষমতায় থাকে তাদের থেকে যারা বিরোধিতায় যারা থাকে, বিরোধী যে দল, তাদের দায়িত্ব অনেক বেশি হয় এবং তারা সেই কাজটা যুগ যুগ ধরে করে আসছে। তো আমার মনে হয় ক্ষমতা কাকে বসাবে সেই চিন্তার থেকে মানুষের সঠিক বিরোধী চয়েস করাটা বেশি। আপনারা কি মনে করেন যে বিজেপি আগামী দিনে অভয়ের মাকে সঠিক বিচার এনে দেবে?
দেখুন, এটা বিজেপি, সিপিএম, টিএমসি, এসিসিআই এরকম কোনো কেন কি আমি প্রশ্নটা দলের নাম করলাম, বলাটা এটা হলো মোদিজি কয়েকদিন আগে পানিহাটিতে এসেছিলেন এবং তিনি অভয়ার মায়ের মাথায় হাত দিয়ে প্রমিস করেছেন যে 4 তারিখের পর নাকি ফাইলটা আবার ওপেন করবে। না, ওটা নিয়ে আমি আজকেই লিখেছি যে যিনি 4 তারিখের পরে খুলতে পারেন তিনি আজকেও খুলতে পারেন। ফাইলটা আটকালো কে, আটকেছে কারা? তো এই আটকানো ফাইল নিয়ে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এই ফাইল যদি 4 তারিখের পরে খোলার জন্য কেউ বলে থাকেন, তার মানে আটকে আছে। তাহলে আটকেছে কে? তাহলে নিশ্চয়ই কোনো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যোগসাযোগ আছে। এবং এই কথাটা আজকের নতুন নয়, আমরা আন্দোলনের প্রথম থেকে বলে এসেছি যে যেভাবে রাজ্য সরকারের যে ভুলগুলো আমরা খুঁজে পেয়েছিলাম, যেটা নিয়ে আমরা সরব হয়েছিলাম, সেটা আমরা রাজ্য সরকার পর্যন্ত বলতে পেরেছি, বলার চেষ্টা করেছি, এবং এখনো অনেক কিছু বলার আমাদের আছে। কিন্তু সিবিআইও যে ভুলগুলো করেছে সেগুলো আমরা সঠিক জায়গায় সঠিকভাবে হয়তো আন্দোলন করে বলতে পারিনি, বা বলার জায়গা পাইনি, বা আমাদেরকে সেভাবে বলার জায়গা এখনো দেওয়া হয়নি। কিন্তু আমরা মনে করি দুটো সিবিআই এবং রাজ্য সরকার দুই জায়গার ক্ষেত্রেই কিন্তু যেমন প্রথমে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে, ঠিক তেমনই পরে এই তদন্তটা সিবিআই এতদিন হাতে নেওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি। এটাও তার অত্যন্ত ব্যর্থতা। এবং তারপরেও যদি সিবিআই যে দপ্তরকে রিপ্রেজেন্ট করে, সিবিআই যে সরকারকে রিপ্রেজেন্ট করে, সিবিআই যে ক্ষমতার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করে, সেখান থেকে যদি এরকম একটা বার্তা আসে, তাহলে আমরা আরো বেশি এই যে সেটিং শব্দটা, যেটা সাধারণ মানুষ মুখে মুখে বলে বেড়াচ্ছেন, আমার মনে হয় সেটা আরো বেশি প্রাসঙ্গিক হয়েছে। এবারে শেষ প্রশ্ন ডাক্তারবাবু আপনাকে করব, আপনারা এই আন্দোলনের মুখ হওয়ার পর প্রচুর আপনাদের উপর অত্যাচার হয়েছে, ট্রান্সফার হয়েছে ভুলভাল জায়গায়, সেখানটায় আপনারা লড়াই করে গেলেন, অথচ যার জন্য লড়াই করলেন তিনি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলেন না কোন একটা দলে। আপনারা তো নিরপেক্ষভাবে মানে কোন দলের হেল্প না নিয়ে লড়াই করলেন, অথচ অভয়ের মা কেন ওই পথে গেল বলে মনে করছেন? দেখুন, প্রথমে বুঝতে হবে যে এটা যদি কেউ খুব ন্যারোলি ভাবে যে আমরা শুধু অভয়ার জন্যই যুদ্ধ করেছি, তাহলে তাদের মনে হয় একটা ভুল একটা বার্তা যাবে। দেখুন, শুধু একজন অভয়ার এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটে গেল তার সঙ্গে বলে সাধারণ মানুষ পুরো লাখ লাখ এসেছিল তা নয়। লাখ লাখ মানুষ এই জন্য এসেছিল যে তারাও তাদের বাড়ির মেয়েদেরকে, তাদের ফ্যামিলির মেয়েদেরকে, যারা কর্মক্ষেত্রে কাজ করেন, রাতে ডিউটি করেন, ইত্যাদি ইত্যাদি, তাদের সবার জন্য সবাই এসেছিলেন। এবং পশ্চিমবঙ্গ বলে শুধু নয়, সারা পৃথিবীতে, সারা দেশে যত রকমের মানুষ অত্যাচারিত হয়েছে, যেভাবে নারী নির্যাতন হয়েছে, প্রত্যেকটা নারী নির্যাতনের ব্যথা নিয়ে সবাই রাস্তায় নেমেছিলেন। যে এটা একটা অভয়াদের জন্য একটা বড় যুদ্ধ, সেটা বলতে পারেন ওই যুদ্ধের মুখ ছিলেন অভয়া। যেটা আমরা যেহেতু এই ঘটনার পরেই মানুষ রাস্তায় অনেক বেশি নেমেছেন সেজন্য, কিন্তু এটা শুধু অভয়ার জন্য নয়, অভয়াদের জন্য যুদ্ধ হয়েছে। সেখানে অভয়ার বাবা মা কোন রাস্তায় হাঁটছেন, কিভাবে হাঁটছেন, সেটা তাদের একদম ব্যক্তিগত ব্যাপার। আবার বলছি, এই যুদ্ধের সঙ্গে শুধু বাবা মার সঙ্গে আমার মনে হয় মিলিয়ে দিলে হবে না। এরকম হাজার হাজার বাবা মা এখনো পর্যন্ত বিচার পায়নি, কিন্তু তাদের নামগুলো প্রকাশ্যে আমরা আনতে পারিনি, তাদের সেই যুদ্ধে আমরা সামিল করতে পারিনি, হয়তো সেটার জন্য আমাদের ব্যর্থতা। কিন্তু আগামী দিনে আমার মনে হয় মানুষ সচেতন হলে এই যুদ্ধটা এগিয়ে নিয়ে যাবে, লক্ষ লক্ষ অভয়া সমাজে তাদের প্রতিনিধিত্ব করবে এবং